আজকে মুফতি শহীদুল্লাহ বাহাদুর অনলাইনের মাধ্যমে আহলে হাদিসদের একজন আলেমের সাথে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত একখানা হাদিস শরীফের বিষয়ে সুন্দর পারফরমেন্স রেখেছেন, ভালো উপস্থাপনা করেছেন, এই জন্য ধন্যবাদ। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, এই হাদিস শরীফ যে রাসূল পাকের হাদিস শরীফ, তিনি এটা হাসান সনদের, হাসান লি গায়রিহি, ওই সনদের প্রমাণ করতে, সাব্যস্ত করতে সমর্থ হয়েছেন। বলি মারহাবা। প্রতিপক্ষ হিসেবে মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব যেই তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন সেগুলি উল্লেখ করার মতো হলেও যথার্থ ছিল না, যথোপযুক্ত ছিল না। মুহাদ্দিসিনে কেরামের মুতাকাদ্দিমিন মুতাখিরিন, দুই জামাত মুহাদ্দিসদের মধ্যে মুতাকাদ্দিমিন মুহাদ্দিসরা যদি একটা রায় দেন, সেই রায়ের পরে মুতাখিরিন মুহাদ্দিসিনে কেরাম যদি চুলছেরা বিশ্লেষণ করে জিম্মেদারি নিয়ে আবার পুনরায় রায় দেন, তখন মুতাখিরিনদের রায়টাই বহাল হয়, ওইটাই এটা রাজে হয়, গ্রহণযোগ্যতা পায়, নির্ভরযোগ্যতা পায়। হাফেজ ইবনু হাজার আসকালানি, হাফেজ জারকাশি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনিও তো হাফেজ, ইমাম জাইনুদ্দিন মানাবি, দুইভাবে পড়া যায়। আমাদের আলেম ভাইরা অযথা বিতর্ক করেন, মানাবি মুনাবি একই ব্যক্তি, কেউ মানাবি বলে, কেউ মুনাবি বলে। এক জামাত মুহাদ্দিসিন ইমাম আব্দুল বাকি জুরকানি, শিহাবউদ্দিন কাস্তাল্লানি বা কাস্তালানি, সবাই এটাকে হাসান সনদের হাদিস বলেছেন। ইমাম আবু সাইদ এলাই সহ আরো বড় বড় হাফেজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এটাকে হাসান বলেছেন। এখন শহীদুল্লাহ বাহাদুরের এই বক্তব্য থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আগামীর দিনগুলো আপনাদের ইলম চর্চা করতে হবে, এমনে এমনে বাউল গান গায়া দিন যাবে না। শহীদুল্লাহ বাহাদুর আরো তৈরি করতে হবে। শহীদুল্লাহ বাহাদুর বাহাস মুনাজারা লাগলে জেহাদিয়ার বাহাদুর আর অমুক অমুক বড় বড় আলেমদেরকে ঠেকাই দিবেন, এরকম করবেন না। আপনারাও দায়িত্ব নিতে হবে। মঞ্চে উঠে, মঞ্চে গিয়ে বিভিন্ন বাউল গান আর এই টিকটক কমেডি এগুলি কমান, ইলম চর্চা করেন, ঘরে ঘরে সুন্নি আলেম তৈরি করেন, যেন যে কোনো বাতিলকে যে কোনো সময় কিতাবি দলিল দিয়ে ইলমি ভাবে তাদেরকে মোকাবেলা করে সুন্নিয়তের পতাকা উড্ডীন করতে পারে। ঠিক কিনা বলেন? আমি সেটার কথাই বলি। অতি আবেগী বাঙালি বুঝো না, নিশিরাইতে কারবাসি বাজে, এগুলি চলবে না বাতিলদের সাথে। বাতিলদের সাথে গিয়ে প্রেমের বিশ্বে ধরছে গো জারে, এগুলি চলবে না। ওখানে দলিল দিতে হবে। ইমাম ইয়াহইয়া ইবনু মাঈন কে তুমি তো জানো না, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ কে তুমি তো জানো না, হাফিজ ইবনু হাজার আসকালানি কে তুমি জানো না, ইমাম যাহাবি কে তুমি জানো না, হাফিজ জালালউদ্দিন সুয়ুতি কে তুমি জানো না, ইমাম জাইনুদ্দিন ইরাকি কে তুমি জানো না, হাফিজ জারকাশি কে তুমি জানো না, ইমাম আব্দুল বাকি জুরকানি কে তুমি জানো না, ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি কে তুমি জানো না, বদরউদ্দিন আইনি হানাফি কে তুমি জানো না, মোল্লা আলী কারি হানাফি কে তুমি জানো না, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি কে তুমি জানো না। তুমি জানো আসি রে ভাই, আসি। এগুলি চলবে না রে ভাই। ইলমি তাহকিক বাড়াইতে হবে। আলাউদ্দিন জাহাদির বকা দিতে পারেন, দেন, কিন্তু আমি চাই আগামীর ভবিষ্যতে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের পরবর্তী প্রজন্ম তারা জাদ্রেল আলেম হোক, মঞ্চে গিয়ে যেমনি ভাবে কোরআন হাদিস বলবে, তেমনি ভাবে নবী রাসূলের শান গাইবে, ওলি আল্লাহর গান গাইবে। ঠিক কিনা বলেন?